কোনো অঘটন না ঘটলে সুপার এইটে খেলছে বাংলাদেশ দল, সেটা নিশ্চিত করে বলাই যায়। নেদারল্যান্ডসের বিপক্ষে যেভাবে পারফরমেন্স করেছে বাংলাদেশ দল, একেবারেই দলীয় পারফরমেন্স যাকে বলে সেটাই শো করেছেন শান্ত, সাকিব আল হাসান, তানজিদ তামিম, মুস্তাফিজ কিংবা তাসকিনরা। এমন একটা জয়ের পর বা এমন একটা গ্রুপ পর্ব শেষ হওয়ার পথের পর আসলে বাংলাদেশ দল নেদারল্যান্ডসের ম্যাচের পরের দিনটায় একেবারেই ফুরফুরে ছিল, যে যার মতো সময় কাটিয়েছে। যে ছবিটা দেখছেন বা যে ভিডিওটা দেখছেন, একেবারেই ক্যারিবিয়ান সির পাশে দারুণ একটা পরিবেশে স্যান্ডেলস রিসোর্টে বাংলাদেশ টিম অবস্থান করছে। এই হোটেলেই বাংলাদেশ টিম সহ এই সেন্ট ভিনসেন্টে যে দলগুলো খেলতে এসেছে সবগুলোর অবস্থান। এই হোটেলে মনোরম পরিবেশে, দারুণ একটা পরিবেশে বাংলাদেশ দল অবস্থান করছে এবং এই পরিবেশের মতো দারুণ উৎফুল্ল কিন্তু বাংলাদেশ দলের যে যার মতো সময় কাটিয়েছেন আজকে। তাসকিন আহমেদ তার ওয়াইফকে নিয়ে আছেন, সহধর্মিণীকে নিয়ে এসেছেন এই সেন্ট ভিনসেন্টে, তার সাথে সমুদ্রে পাড়ে দারুণ এনজয় করেছেন, বোটে উঠেছেন, সমুদ্রে পানিতে নেমেছেন, সমুদ্রে ঘুরেছেন। আজকে যেহেতু শুক্রবার ছিল সেন্ট ভিনসেন্টে, এই শুক্রবারে অনেকেই জুমার নামাজ আদায় করেছেন। মাহমুদুর রিয়াদ, আমরা জানি বরাবরই তিনি আসলে নামাজি মানুষ, নামাজ তিনি পছন্দ করেন। মাহমুদুর রিয়াদও জুমার নামাজ আদায় করেছেন তার সেই চিরচেনা জুব্বা পরে। একই সাথে বাংলাদেশ দলের যিনি ভিডিও অ্যানালিস্ট আছেন মহসিন শেখ, তিনিও মাহমুদুর রিয়াদের সাথে নামাজ আদায় করেছেন। টিমের অনেকে নামাজ আদায় করেছেন, যে যার মতো মোট কথা সময় কাটিয়েছেন এই নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের পরে। সুপার এইট নিশ্চিত হবার পর সেটা বলাই যায়। এই যে ফুরফুরে বাংলাদেশ দল, এই ফুরফুরে দলটাই নেপালের বিপক্ষে মাঠে নামবে আগামী 16ই জুন। তার আগে বাংলাদেশ দলের অনুশীলন আছে এবং যেহেতু 16ই জুন ফ্লাড লাইটের আলোতে ম্যাচ অনুষ্ঠিত হবে, বাংলাদেশ দল হয়তো বা আমরা ম্যাচের আগের দিন, নেপালের ম্যাচের আগের দিন ফ্লাড লাইটের অনুশীলন করবার কথা রয়েছে। বাংলাদেশ দলের এই যে অবস্থান বা বাংলাদেশ দলের এই গ্রুপ পর্বে যে ধরনের এই আগের 3টা ম্যাচে যে ধরনের পারফরমেন্স শো করেছে, শ্রীলঙ্কার বিপক্ষে যে রাইভালটা ছিল সেই রাইভালটাকে জয়ী হয়ে নিউ ইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেরকম ফাইট করেছিল বাংলাদেশ দল, এবং নেদারল্যান্ডসের বিপক্ষে সবশেষ ম্যাচটা তো আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। গ্রুপ পর্বের বাকি আছে আর একটা ম্যাচ নেপালের বিপক্ষে, যেটা বলছিলাম 16 জুন। সেই 16 জুন নেপালের বিপক্ষে ম্যাচটা যদি বাংলাদেশ জিততে পারে, আগের সব আসরকেই ছাড়িয়ে যাবে বাংলাদেশ দল, অন্তত জয়ের হিসাবে। আগের যে কটা আসরে বাংলাদেশ দল খেলেছে সবগুলো মিলে বাংলাদেশ সব আসরে মূল পর্বে 2টা করে জয় পেয়েছিল। এইবারের আসরে গ্রুপ পর্বেই অলরেডি 2টা জয় হয়ে গেছে। কোনো অঘটন না ঘটে নেপালকে নিশ্চয়ই বাংলাদেশ দল হারিয়ে দেবে, সেটা আসলে বলাই যায়। এবং সুপার এইটে বাংলাদেশের যে প্রস্তুতি পর্ব নিশ্চয়ই সেটা সারবে। এবং নেপালের বিপক্ষে আমরা জানি যে বাংলাদেশের যেহেতু দক্ষিণ আফ্রিকার বিপক্ষের ম্যাচটা নিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে নেমেছিল এবং উইনিং কম্বিনেশনটা বাংলাদেশ দল ভাঙবে কিনা সেটা একটা বিষয় আছে। এবং শরীফুল ইসলাম যেহেতু ইনজুরিতে ছিলেন, তার যে বাম হাতের মধ্যমা এবং তর্জনীর আঙ্গুলে যেটা 6টা সেলাই পড়েছিল, শরীফুলের ফুল রিদমে বোলিং করছেন, সেলাইয়ের কতটুকু শুকিয়েছে সেটা দেখবার বিষয় আছে। নিশ্চয়ই নেপালের বিপক্ষে হয়তো শরীফুলকে দেখা গেলেও যেতে পারে। সব ছাপিয়ে এইবারের টি-20 বিশ্বকাপের যেটা দেখছি আমরা, ছোট দলগুলো বরাবরই ভালো করছে। এরই মধ্যে নিশ্চয়ই দর্শক আপনারা জানেন যে বড় কয়েকটা দল বিদায় নিয়েছে। শ্রীলঙ্কার পর নিউজিল্যান্ডের পর পাকিস্তান, এই বড় কয়েকটা দল বিদায় নিয়েছে। এবং সেক্ষেত্রে ইউএস এর মতো দেশ যে কিনা পাকিস্তানকে হারিয়েছিল গ্রুপ পর্বে, তারাই সুপার এইটে জায়গা করে নিয়েছে। অন্যদিকটায় আফগানিস্তানও এরই মধ্যে সুপার এইট নিশ্চিত করে নিয়েছে। সব মিলে বলা যায় যে বাংলাদেশ দল সুপার এইটের আগে গ্রুপ পর্বে যে শেষ ম্যাচটা আছে নেপালের বিপক্ষে, সেটার জন্য একেবারেই মনোবলটা বেশ চাঙ্গা, বেশ উৎফুল্ল। সেই অনুযায়ী নেদারল্যান্ডস ম্যাচের পরের দিনটায় তারা একেবারে নিজেদের মতো সময় কাটিয়েছেন। নেপালের বিপক্ষে ম্যাচের আগের দিনটায় অনুশীলন করবে যেটা বলছিলাম, এবং নিশ্চয়ই এখন থেকে টিম ম্যানেজমেন্টের যে প্ল্যানিং, সেই প্ল্যানিংটা হলো সুপার এইটে যে 3টা দল বাংলাদেশের গ্রুপে আছে বা পাবে, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান, এদেরকে নিয়েই আসলে বাংলাদেশ দল টিম সাজাবে বা সেই পরিকল্পনা অনুযায়ী অনুশীলন সেশনগুলো সাজাবে। বলা যায় যে বাংলাদেশ দল গ্রুপ পর্ব শেষ করে সেন্ট ভিনসেন্ট থেকে অন্তত ভালো একটা আত্মবিশ্বাস নিয়ে এন্টিগা যাওয়ার প্ল্যান করছে। নিশ্চয়ই নেপালের বিপক্ষে ম্যাচটা দিয়ে যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করবে। মাহমুদুর রহমান, বিডি ক্রিক টাইম, সেন্ট ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজ।